আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দু, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে আজকে কিন্তু সর্বশেষ ভিডিও আমার। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে কিন্তু এর আগে বেশ অনেক কয়েকটি আপডেট প্রকাশিত হয়েছে, কিন্তু অজানা কোনো কারণে সেই আপডেটগুলো কিন্তু বাস্তবতার সাথে একদমই মিল খায়নি। আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলে দিই যে আজকের ভিডিওতে আমরা মূলত ফলাফল এবং ফলাফল পরবর্তী প্রার্থীদের গুরুত্বপূর্ণ কিছু করণীয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা বেশি সময় নষ্ট না করে মূল আলোচনার দিকে চলে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলটি কিন্তু আরও আগেই প্রকাশ হবার কথা ছিল। প্রত্যেকটি প্রার্থী কি পরিমাণ টেনশানে রয়েছেন, মানে প্রত্যেকটা মুহূর্ত, রাতে ঘুমাতে পারছেন না, দিনে ঠিকভাবে সময়গুলোকে পার করতে পারছেন না, কি হয় এই যে একটা টেনশানে রয়েছেন, এটা খুবই স্বাভাবিক এবং তাদের বাস্তবতা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ চাকরিটার উপর অনেক কিছু অনেকেরই নির্ভর করছে। যে ফলাফলটি প্রস্তুত হচ্ছে এটা কিন্তু হতে এত সময় লাগার কথা না। ৬০,০০০ প্রার্থী যদি আমি ধরে নিই, তাহলে এই ফলাফলটি প্রস্তুত হতে সর্বোচ্চ ৫ থেকে ৬ ঘন্টার সময়ের ব্যাপার। সেখানে কিন্তু এই এতদিনেও ফলাফলটি প্রকাশ হচ্ছে না, সেটা কিন্তু আসলে চিন্তার বিষয়। তো যাই হোক, এ সপ্তাহে কিন্তু ফলাফলটি প্রকাশ হতেই হবে এবং হবে। এবং আমি ধারণা করছি যে বুধবার অথবা বৃহস্পতিবার, যদিও চেয়ারম্যান স্যার বলেছেন যে ৬ থেকে ৭ কর্মদিবস লাগবে, আমি মনে করি এত বেশি সময় লাগবে না। টেলিটক তাদের কাজটি করতে হয়তো মঙ্গলবার পর্যন্ত সময় নিতে পারে এবং বুধবার অথবা বৃহস্পতিবারে কিন্তু ফলাফলটি প্রকাশ হবে। এবং আমি যতদূর তথ্য পেয়েছি যে প্রথম দিনে প্রাথমিক সুপারিশই হবে, অর্থাৎ SMS প্রেরণ করা হবে এবং ২ দিনের মধ্যেই অথবা ৩ দিনের মধ্যেই রিকমেন্ডেশন লেটারগুলোকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেভাবেই হয়তোবা কার্যক্রমটি চলছে। আমি আবারও বলছি, প্রথম দিনেই প্রাথমিক সুপারিশ হবে এবং ২ থেকে ৩ দিনের মধ্যেই চূড়ান্ত সুপারিশ বা রিকমেন্ডেশন লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন। সেভাবেই কিন্তু কার্যক্রমটি চলছে। এখন আসি যে পরবর্তী যে কার্যক্রমটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা একই প্রতিষ্ঠানে যারা সুপারিশ পাবেন, এটা আসলে তথ্য পাওয়ার বিকল্প কোনো উপায় নেই। তবে আপনারা যদি চান, সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট দিয়ে তথ্য নিতে পারেন যে আপনার প্রতিষ্ঠানে আপনি যেখানে সুপারিশ পেয়েছেন সেখানে অন্য আর কারা কারা সুপারিশ পেয়েছেন, সবাই একসঙ্গে মিলে যদি প্রতিষ্ঠানে যান তাহলে কাজটি করতে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। সেখানে মিষ্টি খাওয়ার ব্যাপার থাকতে পারে, অনেক প্রতিষ্ঠানে খাসি খাওয়ার দাবি করতে পারে, নানান রকমের ঝামেলা থাকে। এটা জায়গা বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। সেই ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে তো আর তর্ক বিতর্ক বা ঝামেলা করতে যাওয়া প্রাথমিকভাবে ঠিক হবে না। বিভিন্ন কৌশলে এই ঝামেলাগুলোকে মোকাবেলা করতে হয়। তো আপনারা একই প্রতিষ্ঠানে ২ জন বা ৩ জন যদি সুপারিশ পান, সেই ক্ষেত্রে ৩ জন মিলে প্রতিষ্ঠানে যদি আপ্যায়নের ব্যবস্থা করেন তাহলে কিন্তু কাজটি সহজ হয় এবং খুব কম খরচে সবাই মিলে করতে পারবেন। এর একটাই উপায়, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট দিয়ে তথ্য নেবেন। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা ৪-৫ জন বা ৩ জন যদি সুপারিশ পান, সবাই মিলে একসঙ্গে প্রতিষ্ঠানে গেলে মনে একটা সাহস পাবেন আপনারা, যে অচেনা অজানা একটা জায়গাতে গেলে কেমন প্রতিষ্ঠান হয় বা কী ধরনের আচরণ তারা করে। রেজাল্টের পরপরই আপনারা প্রতিষ্ঠানকে দেখতে যাবেন এবং সেখানে সশরীরে গিয়ে কি অবস্থা, পোস্টের কি অবস্থা, হাল হকিকত সব আপনারা জানবেন। যদি কোনো এমপিওর ঝামেলা থাকে, শীঘ্রই আপনারা NTRC-তে লিখিত অভিযোগ জানাবেন, লিখিত, মুখে মুখে নয়। এবং এর পরপরই আপনারা সেখানে নিয়োগপত্র পাওয়ার জন্য দ্রুত আবেদন করবেন। মনে রাখবেন, আপনি যেই দিনে জয়েন করছেন, একদিন পরে কেউ যদি জয়েন করে, তিনি আপনার চেয়ে জুনিয়র হবেন, অর্থাৎ আপনি সিনিয়র থাকবেন। এই একদিন সিনিয়র যদি হন, সেই ক্ষেত্রে আপনার বদলি, প্রমোশন, অনেক ব্যাপার নির্ভর করে সিনিয়রিটির ওপরে। আপনি যত আগে জয়েন করবেন তত মঙ্গল। এবং কলেজে জয়েনের ক্ষেত্রে আপনার প্রথম দিন থেকে বেতন পাবেন বকেয়া আকারে, কোনো সমস্যা নেই। একদিন কাজ করলে আপনি একদিনেরও বেতন পাবেন। কাজে যত দ্রুত সম্ভব জয়েন করবেন, কারণ সিনিয়রিটির ব্যাপার আছে, কিন্তু টাইম স্কেল সহ অনেক ব্যাপারে অনেক ব্যাপার থাকে। বদলি আবেদনের ক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতা, সিনিয়রিটি এগুলো বিবেচনা হবে। আপনি কারো চেয়ে একদিন আগে জয়েন করলে একদিনেরই আপনি সিনিয়র। তো যাই হোক, বৃহস্পতিবার পার হবে না, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। বৃহস্পতিবার পার হবে না এবং প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা কিন্তু জয়েন করবেন। এবং আপনাদের সনদপত্র, NID, যে পেপারস যেগুলো রয়েছে, ছবি, এগুলার একটা ২টা সেট আপনারা রেডি করে রাখুন। রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই রিকমেন্ডেশন লেটার পাবেন,
তখনই আপনারা মানে রিকমেন্ডেশন লেটার পাওয়ার পরপরই আপনারা প্রতিষ্ঠানে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠান নিয়োগপত্র দেওয়া মাত্রই আপনারা পরদিনই যোগদান করবেন, কোনো বিলম্ব করবেন না। তো নতুন যে কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব। আর বৃহস্পতিবারই আপনাদের হয়তো এই উদ্বিগ্ন সময়ের শেষ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। নতুন তথ্য পেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।